আমরা দেখতে পাচ্ছি সুইচটা অন করার পরে সোডা আয়রনটি পর্যাপ্ত পরিমাণ গরম হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি লিড গলে যাচ্ছে। সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব পেন্সিল দিয়ে কীভাবে সোডা আয়রন তৈরি করা যায় এবং একই সাথে আমরা জানবো এটা কতটুকু কার্যকর বা আদৌ ব্যবহারযোগ্য কিনা। চলুন শুরু করা যাক। প্রজেক্টটি তৈরিতে সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি পেন্সিলের। আমরা এরকম একটি পেন্সিল সংগ্রহ করব। এর পরবর্তী প্রয়োজন পড়বে এরকম একটি 3.7 ভোল্টের ব্যাটারি হোল্ডার এবং একই সাথে প্রয়োজন পড়বে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়রন ব্যাটারি। এর পরবর্তীতে প্রয়োজন পড়বে এরকম একটি ওয়ান ওয়ে সুইচ। সর্বশেষ আমাদের কিছু পরিমাণ তারের প্রয়োজন হবে। সর্বপ্রথম পেন্সিলের যে গ্রাফাইট অংশটি রয়েছে এই গ্রাফাইট অংশের কিছু পরিমাণ বাড়তি অংশ আমাদের এই পেন্সিলটি কেটে বের করে নিতে হবে। আমরা পেন্সিলটির উপরের ভাগটি কেটে কিছু পরিমাণ গ্রাফাইট অংশ বের করে নিয়েছি। আমরা একটি তার নিয়েছি এবং এই বাড়তি তারটিকে আমরা পেন্সিলের গ্রাফাইট অংশের সাথে জড়িয়ে নেব। আমরা তারটিকে পেন্সিলের গ্রাফাইট অংশের সাথে সংযোগ করে নিয়েছি। পরবর্তীতে আমরা আবার একটি তার নেব এবং এই তারটিকেও আমরা এই পেন্সিলের গ্রাফাইট অংশে সংযোগ করে নেব। আমরা যে তারটি সংযোগ করেছি তার উপরে এই তারটিও সংযোগ করে নিচ্ছি। আমরা তার দুটিকে পেন্সিলের গ্রাফাইট অংশের সাথে সংযোগ করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা একটি ট্যাপ দিয়ে এই তার দুটিকে পেন্সিলের সাথে আটকে নেব। আমরা একটা ট্যাপ দিয়ে এই তার দুটিকে পেন্সিলের সাথে আটকে নিয়েছি। আমরা পেন্সিলটির এই অংশে এখন একটি সুইচ সংযোগ করব। আমরা গ্লু গান নিয়ে আমরা এখানে হালকা কিছু গ্লু পেস্ট দিয়ে দিলাম এবং আমরা একটি সুইচ নিয়ে এই গ্লু গানের উপর দিয়ে আটকে নিলাম। আমরা সুইচটিকে পেন্সিলের সাথে সংযোগ করে নিয়েছি। আমরা পেন্সিলের সাথে সংযুক্ত একটি তারকে আমরা সুইচের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। অপরদিকে ব্যাটারির সাথে সংযুক্ত হবে এমন একটি তারকে আমরা সুইচের অপর প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। আমরা সুইচের অপর প্রান্তে দুটি তার সোল্ডারিং করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা পেন্সিলের একটি প্রান্তের সাথে ব্যাটারি একটি প্রান্ত সোল্ডারিং করব এবং ব্যাটারির অপর প্রান্তটির সাথে আমরা সুইচের একটি প্রান্ত সোল্ডারিং করব। আমরা সোল্ডারিংটি করে নিয়েছি। কোনো প্রকার শর্ট সার্কিট না হওয়ার জন্য আমরা এই তার দুটিকে হালকা ট্যাপ দিয়ে আটকে নেব। একটি ট্যাপ নিয়ে এই দুটি তারকে আটকে নিচ্ছি। আমাদের সোডা আয়রন তৈরি করার কাজটি শেষ। কাজ শেষে সোডা আয়রনটি দেখতে এরকম হবে। এখন আমরা দেখব এই সোডা আয়রনটি ঠিক মতো কাজ করছে কিনা। সর্বপ্রথম আমরা সোডা আয়রনে পাওয়ার সুইচটি অন করে এই আয়রনে পাওয়ার সরবরাহ দেব। আমরা সুইচটি অন করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সুইচটা অন করার পরে সোডা আয়রনটি পর্যাপ্ত পরিমাণ গরম হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি লিড গলে যাচ্ছে। এভাবে আমরা শুধুমাত্র একটি পেন্সিল দিয়ে খুব সহজে এরকম একটি সোডা আয়রন তৈরি করে নিতে পারি। বিদ্যুৎ না থাকলে মাঝে মাঝে এরকম সোডা আয়রনগুলো ভালো কাজে দিতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে দেখানো প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও সম্পর্কে জানতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।